ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, আর কখনো এরকম কাজ করবো না, ছেড়ে দিন এবারের মতো। তোরা বাচ্চা চুরি করে হ্যাঁ এখন আবার ক্ষমা চাইছিস? তোদের আজ তোর লকআপের হাওয়া খাবো, চল এখান থেকে চল। ডোডো রায় কোনো চিন্তা নেই, এই তো বিকি আঙ্কেল থাকতে ভয় কিসে, এবার আমরা বাড়ি যাব। মাসি চলো, মাসি তাড়াতাড়ি চলো। চল চল জয়া, এখান থেকে তাড়াতাড়ি কাটতে পর। আর এদিকে আমাদের ডোডো আর রায়ের গলার চিৎকার শুনে আমাদের ছোট্ট বুড়িয়া তুলি তো হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আরে আরে কি, আরে এখানে তো সব বাসন পড়ে আছে, ডোডো রায় কোথায়? আর ওই যে মাছিমণি দুটো এসেছিল, ওরা কোথায় গেল? এ বুনু কি হয়েছে, তুই কি বলছিস এসব? এখানে ভাই বোন ছিল নাকি? আরে তুলি দিদি, সর্বনাশ হয়ে গেছে তুলি দিদি। একটু আগে দুটো মাছিমণি এসেছিল বাড়িতে বাসন বিক্রি করতে, এখন দেখছি ওরা নেই। এ কি এসব কি বলছিস বুনু? তার মানে তো সর্বনাশ হয়ে গেছে। হে ভগবান, এক্ষুনি কাম্মাকে আর মাসিমণিকে ডাকতে হবে। মাসিমণি, মাসিমণি শিগগিরই এসো, শিগগিরই বেরিয়ে এসো। কাম্মা, কাম্মা শিগগিরই বেরিয়ে এসো। এবার কি হবে? ওরে বাবা রে, মা আমাকে পিটাবে। ওরা চলে গেছে নিয়ে, আমি তো এখানে ছিলাম। আমি কেন চলে গেলাম মামাকে ডাকতে? আমার মাথায় কোনো কাজ করেনি। এবার আমি তো বকা খাবো কাম্মার কাছে, এমনি কালকেও বকা খেয়েছি। কি হলো, কি হলো, এত ডাকাডাকি কেন? আরে আরে ওরা কোথায় গেল? বাসনগুলো এখানে পড়ে আছে। মানে কি বলছিস কি ডোনা? এ কি সর্বনাশ! দিদি ভাই আমার ডোডো রায় কোথায়? ওরা দুজনে এখানেই ছিল, সর্বনাশ হয়ে গেছে। হাই কপাল, দিদি ভাই আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার ছেলে মেয়েটাকে নিতে এসেছিল ওরা, আমরা বুঝতে পারিনি। এবার কি করব আমি? বাসন কোসন সব মিথ্যে ছিল। হে ভগবান, আমি কি করব এখন? কাকে ডাকবো? মাগো, এই কি সর্বনাশ ঘটলো বাড়িতে? হ্যাঁ আমিও বুঝতে ভুল করলাম, চিনতে ভুল করলাম। ওই মহিলা দুটো এত বড় সর্বনাশ করতে বাড়িতে এসেছিল আমি দুটো বাসনের জন্য। হে কি করি? ডোনা শক্ত হ। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, আমি যে কি বলে তোকে সান্ত্বনা দেবো আমি নিজেও জানি না, কিন্তু কিছু তো একটা উপায় করতে হবে। হে নাকি তুই বস। এই পড়ি মারে, তুই তো ছিলি মা এখানে, কি হলো একটু বলবি? আমি জানি না কিছু। মামা কি বলবো না, আমি কি ভুল করলাম? আমি জন্য ভাই বোন হারিয়ে গেলে। না মা, তোর জন্য কিছু হয়নি, কাঁদিস না। তুই আমাকে একটু বল না, তোকে কে বলেছিল ঘরে যেতে? ওই মাঝিমণি গুলোই তো বললো, বলে তোমার মায়ের আসতে এত দেরি হয়েছে, তুমি একটু দেখে আমি তো ডাকতেই গেলাম, আর ভাই বোন এখানেই ছিল। আমি কি করে বুঝবো? বড্ড ভুল হয়ে গেছে। আমি বড় হয়ে বাড়ি কি মা শুনলে তো আমার উপর চিল্লাবে, কিন্তু কি করবো? কি করে জানবো ওই বাচ্চা দুটোকে কোথায় নিয়ে গেল? ওই দুটো মহিলাকে তো এর আগে কখনো পাড়ায় দেখিনি। না আমি হেনাকে ডাকি, হেনা নিশ্চয়ই একটা ব্যবস্থা খুঁজে বের করবে। হেনা রে শিগগিরই আয় রে বাবা। আরে কি হলো বৌদি ভাই, কি হলো, এত ডাকাডাকি করছো কেন? এই তো এসেছিস। মা অনর্থ হয়ে গেছে মা। আরে ও বড় বৌমা, বলি হলো কি? এরকম করছো কেন গো? কিছু আবার হলো নাকি? ওমা, ছোট বৌমা অমন করে মাথায় আদি বোঝে আছে কেন? কি হয়েছে বলো দেখি। অবি আমাদের পোড়া কপাল মা, সকালবেলায় বেশ ভালো ছিলাম, হঠাৎ করে বাসনালা এলো, আর ডোনা আমায় ডাকলো, আমি তো এলাম, দুজনে মিলে বেশ বাসন দেখছিলাম, দুটো কাপড় চোপড় বদলে দিয়ে বাসন নেবো ভেবে ঘরে গেলাম, মেয়েটাও আমার পিছু গেল, তারপরে এসে দেখি আমাদের ডোডো রায় নেই। মা কি করবো মা, ভুল হয়ে গেছে মা। ও মা গো, ও মধুসূদন, কি সর্বনাশ হলো বাড়িতে গো? এইসব দিদি ভাই যা বললো তা যদি সত্যি হয় তাহলে তো বাড়িতে সর্বনাশ হয়ে গেছে, কি করবো? আমি কি ভুল করলাম? এরা রে, তোর রাজদাও বাড়িতে নেই, তুই কিছু কর। আরে দিদি তুই চিন্তা করছিস কেন, আমরা সবাই আছি তো। দাঁড়া ঠিক একটা ব্যবস্থা করছি। কি করি? হ্যাঁ সবার আগে ভিকি বাবুকে একটা ফোন করি। এই বলে হেনা তো ভিকিকে ফোন করতে লাগলো। হ্যাঁ হেনা বলো, কি বলছো? এই তো ভিকি বাবু বলছে একটা অঘটন ঘটে গেছে বাড়িতে। আরে কি হয়েছে সেটা তো বলো আগে। আরে আমি তো জানি না কিছু, বাড়িতে কোন বাসন নিতে দিদির বাসনওয়ালাকে ডেকেছিল, তারপরে এখন শুনছি নাকি ডোডো রায় ওখানেই ছিল, কখন ওরা নেই, ও নিয়ে চলে গেছে। কি বলছো? কি সাংঘাতিক ব্যাপার তো এটা। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি বাইক নিয়ে, তুমি দাঁড়াও আমি যাচ্ছি। ভিকি বাবু, দিদি খুব ভেঙে পড়েছে, আপনি শিগগিরই আসুন, কিছু একটা করতে হবে। আর দেখতে ভিকি তো চলে এলো। এই তো ভিকি বাবু এসেছেন। হ্যাঁ বলছি। আচ্ছা হেনা ঠিক আছে, আগে আমাকে একটা কথা বলো তো, ওরা তো ডোডো রায়কে নিয়ে গেছে, ওরা কি কোনো গাড়ি নিয়ে এসেছিল? না ভিকি, আমি বলছি হেনা জানে না, ওরা না বাসন বেচতে এসেছিল, একটা মহিলা ছিল শাড়ি পরা, আর একটা ওদের মতো অল্প বয়সী মেয়ে ছিল, দুজনে মিলে বললো কি সস্তায়
বাসন দেবে, আর জামা কাপড় ছেঁড়া থাকলে দেবে সেটার বদলে বাসন। এই জন্য আমি ঘরে আনতে গেছিলাম, আর হঠাৎ করে পড়িয়ে চিল্লামিল্লিতে আমি এসে দেখি ওরা কেউ নেই, কেউ নেই। কিন্তু আমার মনে হয় ওদের কোনো গাড়ি টাড়ি নিশ্চয়ই ছিল না, ওরা পায়ে হেঁটেই এসেছিল। এবার বাইরে গাড়ি ছিল কিনা সেটা তো জানি না গো ভিকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রে বৌদি ভাই, আমি দেখছি। ওরা যদি পায়ে হেঁটে যায় তাহলে এতক্ষণে বেশি দূর ওরা যেতে পারেনি। আমি রাস্তায় ঠিক ওদের ধরে ফেলবো। আচ্ছা হেনা, তুমি আমার বাইকের পেছনে বসো, আমি তোমাকে নিয়ে যাই, একটু দেখি নিশ্চয়ই আশেপাশে কোথাও গেছে। হ্যাঁ চলুন চলুন চলুন। আর দেখতে দেখতে বাইকে করে ভিকি তাড়াতাড়ি হেনাকে নিয়ে তো চলে গেল। ও মাসি চলো গো চলো, তাড়াতাড়ি চলো। ও আরে জয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধরে গেছে, বয়স হয়ে গেছে। এ কি ভারী বাচ্চা রে, এত বাচ্চা চুরি করেছি, এত ভারী এর আগে কখনো পাইনি রে। ওরে বাবা, হাত ধরে গেল। ও মাসি এটা তো অনেকটা দূর আইছি, বলি এখানে একটু বসবে নাকি? না রে জয়া, এতখানি হাঁটে এসেছি আর পারতাছি না। ও বাবা, গলা এবার শুকায় কাঠ হয়ে গেছে। জল দে জল দে। ও মাসি জল দেবো কেমন করে? দেখো না এই বাচ্চাটাকে না নামাইলে আমি কেমন করে কাজ করবো বলো তো? আরে ঠিক আছে, চ চ চ, ওই দিকটা দেখা কিন্তু ঝোপঝাড় আছে, ওইখানটা গিয়ে বড় একটু জোড়ায় আনি। এই বলে দেখতে দেখতেই ওই মাসি আর সঙ্গের মেয়েটা বাচ্চা দুটোকে নিয়ে বসে পড়লো একটা রাস্তার ধারে। সুকো সুকো সুকো, আবার নাকে কান্না শুরু করেছে। এই তো এই খেয়ে খেয়ে মোটা হয়েছে। হ্যাঁ ধরে এবার বিপদে পড়েছি, নিয়ে আসতে পারছি না, হাত ধরে যাচ্ছে, তার মধ্যে আবার হ্যাঁ 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 কানে মাথা খাইছে। এই সুকো সুকো, এই বাড়িতে তো যাবি, বাড়িতে যাবি, ভালো মন্দ খেলা দেবো, ভালো মন্দ খেতে দেবো। সুকো সুকো সুকো। আমি কোথাও যাবো না, কিছু খেলবো না, আমি মামার কাছে যাবো, মামার কাছে নিয়ে গেলে আমার বাড়িতে নিয়ে গেলে। এই ছেলেটা তো খুব বেশি বাড়াবাড়ি করতেছে। আর এদিকে রায়টা তো মেয়েটার হাতে কামড়ে দিল। ওরে বাবা রে, হাতে কামড় বসায় দিছে গো, বাঁচি গো। এই বেটি কম যায় না গো, বেটি খুব বদ। দেখ দেখ কেমন মজা। হ্যাঁ রে, তুই আমার হাতে কামড় দিয়ে দিলি, তোর শয়তানি বুদ্ধি না বের করে দেবো। একটা সাপোর্ট যখন গালে গিয়ে পড়বে না, কাঁচল গরম হয়ে যাবে। আরে আরে, এটা আবার কি রে? অনেকক্ষণ ধরে দেখছি ওই ছোট্ট ভাই আর বোনুটা কখন থেকে কান্না করছে, কি ব্যাপার? হ্যাঁ ওইগুলো কি ওদের বাচ্চা? তাহলে ওরম করছে কেন? না ঠিক লাগছে না, যাই তো গিয়ে দেখি তো। আরে এই বাচ্চাটা এরম করে কাঁদছে কেন? আর ওই বাচ্চাটায় তোমরা ওদেরকে বকছো কেন? ও আর ওদেরকে ঝুড়ি করে রেখেছো কেন এভাবে? আরে দিদি ভাই, এই হলো আমার নাতি পুতি, ভারী দুষ্টু, ওই জন্য মুখে মেরে রাখতে হয়। আর আমরা ওই হাতে করে কোলে করে বয়ে নিয়ে যেতে পারি না, তো সেই জন্যই ঝুড়িতে করে মাথায় করে নিয়ে যাচ্তেছি। ও মাসি খুব সাবধান। আরে আরে, ওইখান থেকে ওই ছোট্ট মেয়েটা কি যেন একটা বললো মনে হলো না? কি বলছে ও? কি বলছে? কি ধরে নিয়ে যাচ্ছে মানে? ওই চুপ করে বসে থাক, চুপ করে বসে থাক। হ্যাঁ বেশি কথা বলতেছিস। হ্যাঁ শোন, ওই জঙ্গল দেখছিস, পেছনে জঙ্গল, ওর মধ্যে টান মাইরে সুরে ফেলে দেবো বলে দিলুম, চুপচাপ থাক। আরে মামনি, ওদের খুব জেদ গো জেদ, জিদ করে খুব। ওই জেদ না পূর্ণ হলে ওই যা ইচ্ছা বলে দেয়, মিথ্যে কথা। হ্যাঁ সত্যি কথা কিছু মান থাকে না। যাও যাও যাও, তুমি যাও দেখি, ও আমরা ঠিক ওদের ব্যবস্থা করে দেবো। যাও যাও। কি জানি, আমার তো কেমন মনের মধ্যে একটু সন্দেহ সন্দেহ লাগছে। ওই বাচ্চা দুটো কি যেন বলার চেষ্টা করছিল, কান্নাকাটি করছে, আর যতই জেদ করুক তাই বলে এরকম। এই লোক দুটো কেমন যেন একটু অন্যরকম, আর বাচ্চাগুলোর কথা আর লোকগুলোর মধ্যেও তো মিল নেই, দুজনের ভাষাও তো আলাদা। না না না, ঠিক সুবিধার মনে হচ্ছে না। আর এদিকে বিকি আর হেনা খুঁজতে খুঁজতে অনেকটা পথ চলে এলো। আরে হেনা, অনেকটা তো রাস্তা আমরা এদিকে এলাম, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। তাহলে এবার কি করব? আর তো কতদূর গিয়ে দেখবো? তাহলে এবার আমরা বরং পুলিশ স্টেশনে যাই, ওখানে গিয়ে কিছু একটা দেখতে হবে। আচ্ছা বিকি বাবু, আশেপাশে একটু কাউকে দেখবো, এইদিকে জিজ্ঞেস করে যদি কাউকে দেখতে পাই। আরে এখানে তো কেউ নেই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ফাঁকা জঙ্গল চারিদিকে, এইরকম ধুধু করা রাস্তায় কেই বা থাকবে? ও বিকি বাবু, ওই তো একটা মেয়ে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করি না। এই মেয়ে, একটু শোনো না। আমায় ডাকছো? হ্যাঁ একটু শোনো, একটু শোনো। আচ্ছা বলছি, তুমি এখানে তাও কতক্ষণ আছো বলো তো? হ্যাঁ না, আসলে আমার কাছেই বাড়ি তো, আমি এখানে এসে মাঝে মাঝে একটু বসি। ওই অনেকক্ষণই ছিলাম, কেন বলো তো? আচ্ছা বলছি শোনো না, তুমি তো বসে আছো, তুমি বলতে পারবে। আচ্ছা এখানে কি অপরিচিত সেরকম কাউকে লোককে যেতে দেখেছো, দুটো বাচ্চা নিয়ে? আরে আরে, দুটো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, মানে তো ওই বাচ্চা দুটো নিশ্চয়ই খোঁজ নিচ্ছে। ঠিক আমি সন্দেহ করেছিলাম, তার মানে ওরা ভালো ছিল না। আমাকে এখনই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো, একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে তো। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় 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 দেখেছো? এদিকে কোথায় দেখেছো বলো না, বলো না। ওই যে ওই পেছনে আমাদের বাড়ির ওই সাইডে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে একটা শাড়ি পরা বউ আর একটা তোমাদের মতো মেয়ে, দুজনের মাথায় দুটো ঝুড়ি নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে যেতে দেখেছি গো।
কোন দিকে রাস্তাটা কোন দিকে? ওই যে ওই দিকে, একটু এগিয়ে গেলে রাস্তা ধরে পাবে। আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ গো তোমাকে। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ যাও পিকে বাবু ওই দিকটা চলুন, ওই দিকে গেছে, ওদের ওই দিকে গেলেই আমরা পেয়ে যাবো। জয়া এদিকে না একটা বাইকের আওয়াজ আসতেছে, তাড়াতাড়ি বাচ্চাগুলোকে লুকা। এই শোন, ওই ঝোপের হারালে তোদেরকে লুকায় আমু বলি, ওখান থেকে নড়ন চড়ন করবে না, হ্যাঁ তাহলে কিন্তু আরো বেশি করে মর পিঠের সাল তুলাই দেবো। হ্যাঁ চুপচাপ থাকবি তুই আর তোর ওই ভাইটা দিয়ে পোকো টাকা। আর এই বলে ডোডো আর রায়কে তো ঝোপের আড়ালে ঢুকিয়ে দিল। বিকি বাবু ওই দেখতে পাচ্ছেন একটা শাড়ি পরা আর একটা আমাদের মতো, এইটাই তো বলেছিল ওই মেয়েটা, আমার মনে হচ্ছে ওরাই, কিন্তু ওদের কাছে তো কোনো বাচ্চা কাচ্চা কিছু দেখতে পাচ্ছি না। আরে চলো ওই মেয়েটা যা বলেছিল তাতে ওদের কাছে থাকার কথা। এই যে আপনারা বাচ্চা চুরি করে এসে এখানে বসে আছেন, হ্যাঁ মানে বাচ্চা দুটো দিয়ে দিন, নাহলে কিন্তু এক্ষুনি পুলিশ নিয়ে চলে আসবো। আরে বাবু কি যে বলেন না, আরে বাচ্চা কোথা থেকে আসবে, বাচ্চা কার? আরে আমরা তো এখানে যেতে হাঁপায়া গেছিলাম, তাই জন্য রেস্ট নিতে বসেছি, আমাদের শাড়ি জামা কাপড় বিক্রি করি। একদম ফালতু কথা বলবে না, তোমরা কি আমাদের বোকা পাবো? হ্যাঁ আমরা সব বুঝে সুঝে তোমাদের কাছে এসেছি। এক্ষুনি এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, ও বললো তো তোমাদের কাছে দুটো বাচ্চা ছিল, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা, তোমরা ছাড়া কেউ নাও। আর আমি বাড়ি থেকে সব শুনে এসেছি। হ্যাঁ সব বাসন তোমরা ওখানে ফেলে রেখে এসছো, বাচ্চা নিতে আসো, বাচ্চা চুরি করতে বেরিয়েছো। আমাদের আজকে এমনিতেও আমরা পুলিশের কাছে নিয়ে যাবো, এখন কোনো মতেই ছাড়বো না, সে তোমরা বাচ্চা এখন দাও আর না দাও। ভাই এরা আমার জীবনের বন্ধু, পিকে আঙ্কেল চলে এসেছিলে। চল বেরো, এছাড়া উপায় নেই, পালা মাঝে আমরা এখানে। ওই তো ডোডো রায়, এই তো তুই কোথায় ছিলি? ওই দূর ওরা আমাদের গুলি করে ঘোরাবে বলে ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে এসেছে। ওদেরকে তো মালো আমাদের মেরেছে। মামা আমার কাছে নিয়ে চলো। হ্যাঁ একদম চল বাবা, বাড়ি চল। ও মাসি এবার কি হবে গো? এবার কি হবে? এবার তোমাদের জেলের ভাত খাওয়ামু। হ্যাঁ তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, পুলিশ আইতাছে, তোমাদেরকে এখান থেকে ধইরা নিয়ে যাইবে, তোমাদের ভাষাতেই তোমাদেরকে বুঝিয়ে দেবে কত জ্বালা। তো বন্ধুরা দেখতে পেলে কিভাবে ভিকি আর হেনা গিয়ে আমাদের ডোডো আর রায়কে উদ্ধার করে নিয়ে এলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।